এবার ডোমকলে যে খবরের দিকে আমরা নজর রাখব। গভীর রাতে পুকুরে কীটনাশক দিয়ে মাছ নষ্টের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। শুধুমাত্র এসডিপিআই সমর্থিত সিপিআইএমকে ভোট দেওয়ায় এমন কাণ্ড ঘটেছে বলে দাবি করেন মাছ চাষি তথা এসডিপিআই কর্মী হাফিজুর রহমান। ঘটনার পরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর থানায় লিখিত অভিযোগের পর তদন্তে আসে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডের জিতপুর নতুনপাড়া শালবাগান মধ্যপুকুরে। অভিযোগ, ভোটের আগে এসডিপিআই কর্মীকে ভয় দেখানো এবং হুমকির অভিযোগ ছিল তার। ভোটে তৃণমূলের পরাজয়ের পরে ভোট পরবর্তী হিংসায় রীতিমতো সরগরম এলাকা। বৃহস্পতিবার সকালের দিকে পুকুরে আসেন মাছ চাষি হাফিজুর রহমান। তখনই পুকুরে মাছ ভাসতে দেখে সন্দেহ। কাছে যেতেই বুঝতে পারেন যে পুকুরে কীটনাশক দেওয়া হয়েছে। এই ঘটনায় এক কান দুই কান হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষতিগ্রস্ত মাছ চাষি জানিয়েছেন প্রায় 2 লক্ষ টাকার মাছ নষ্ট হয়েছে। আমি মাছের চাষ করি। আমার পুকুরে রাত 12টা-1টার করে এখানকার কিছু স্থানীয় লোক, তৃণমূলের লোকে হিংসা করে বিষ দিয়ে মাছটা মারি দিয়েছে। মাছ প্রায় 2 লক্ষ টাকার মাছ মারিছে। হিংসা এটা আমি রাজনীতির শিকার হয়েছি, কারণ আমি এবার এসডিপিআই একজন কর্মী। জোটে ভোট করার জন্য তৃণমূলের কিছু লোক হিংসা করে মাছটা বিষ দিয়ে মেরে দিয়েছে। এর আগে আমি কোনো রাজনীতি করতাম না, এবার দল করেছি সিপিএম এসডিপিআই। আমি একজন কর্মী, সিপিএম এর হয়ে ভোটটা করার জন্য তৃণমূলের কিছু স্থানীয় লোকে এরকম বিষ দিয়ে মাছটা মারি দেয়। এই ঘটনার পরেই ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হাফিজুর। তারপরে এই ঘটনার তদন্তে আসে ডোমকল থানার পুলিশ। তবে এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় স্থানীয়রাও চাইছেন তদন্ত হোক ও দোষীরা শাস্তি পাক। আমরা এসে দেখছি তো মাছ মারা গেছে, বিষ দিয়ে মাছ মেরেছে, এটাই শুনছি। বিষ দিয়েছে, প্রচুর মাছ নষ্ট হয়েছে, প্রচুর মাছ নষ্ট। এরকম নষ্ট মানুষ সহ্য করা যায় না। আমি এই আধা ঘন্টা আগে দেখছি, দেখুন আমি গরু বানিয়ে দেখি, আইসে দেখছি তো সব মানুষ এখানে জামাত হয়েছে, বহুত মানুষ আইসে, আমিও দেখছি পুকুরে মাছ মারা। সমগ্র ঘটনায় এসডিপিআই এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক আলী আকবর সিদ্দিকী বললেন, ভোটের আগে থেকেই হুমকি মিলছিল। এই ঘটনা রাজনীতির বহিঃপ্রকাশ।